আজকে বানাবো কাটা ভোগ মিষ্টি। মনে হচ্ছে না ডিমের ভিতর কুসুমটা মিষ্টির ভিতরে দিয়ে দিয়েছি। কিভাবে এই মিষ্টিটা বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। রসে ভরপুর কাটা ভোগ মিষ্টি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বানাবো কাটা ভোগ মিষ্টি। এর জন্য নিয়ে নিছি ছানাটা খুব সুন্দর হয়েছে। আমি হাতের তালু দিয়ে ঘষে ঘষে ক্রিমের মতন বানিয়ে নেব ছানাটা। দেখতেই পাচ্ছেন কিভাবে বানালাম। তো তারপর আমি 3 আঙ্গুলের 1 চিমটি ময়দা দিয়ে নিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। বেশি ময়দা দেব না, অল্প করে 3 আঙ্গুলে চাপ দিয়ে যতটুকু ময়দা ওঠে অতটুকুই, বেশি দিলে দেখা গেছে মিষ্টিটা ফুলবে না। আমি মিষ্টিগুলো ভাগ ভাগ করে নিচ্ছি। এখানে আমার 6টা মিষ্টি হয়েছে। আর এই অল্প একটু ছানা আলাদা করে রেখে তো তার মধ্যে আমি এখানে ফুড কালার দিয়ে দিলাম। এখানে আমি জর্দা কালারটা দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ কালার দিবেন। মিষ্টি যতগুলো আমি ততগুলোই ভাগ করে বানিয়ে নিলাম। এখন একটা মিষ্টি সুন্দর করে গোল করে মাঝখানে বাটির মতন বানিয়ে এখন এই মিষ্টিটা আমি দিয়ে দেব। মুখটা আটকে ভালো করে এখন গোল রসগোল্লা বানিয়ে নেব। একটা মিষ্টি বানানো হয়ে গেল। এইভাবে করে আমি প্রতিটা মিষ্টি বানিয়ে নিয়েছি। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন আমি চুলায় আর একটা পাতিল বসাই দিয়েছি। 1 কাপ চিনি, 2 কাপ পানি। এই মিষ্টির স্বাদটা কিন্তু রসগোল্লার মতনই, কিন্তু মাঝখান থেকে কেটে দেয় আর ভিতরে অন্য একটা কালার। খেতে কিন্তু রসগোল্লার মতনই। তো একটা এলাচ দিয়ে দিয়েছি। তারপর পানি বলক এসে গেছে, মানে মিষ্টির শিরাটা বলক এসে গেছে। এখন মিষ্টিগুলো ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করেছি। 10 মিনিট পরে দেখেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। আমি একটু উল্টায় পাল্টায় দিচ্ছি যেন উপর পাটটাও খুব সুন্দর করে হয়ে যায়। তারপর আবারও 10 মিনিট রেখেছি, পরে আবারও 10 মিনিট রেখেছি। এখানে আমার 40 মিনিট লাগছে এই মিষ্টিটা হইতে। তো মিষ্টি হয়েছে, পরে ঠান্ডা হওয়ার পরে মিষ্টিগুলো আমি এখন নামিয়ে নিলাম। মাশাআল্লাহ, মিষ্টিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। একটা মিষ্টিও ভাঙি নেই, নরম তুলতুলে হয়েছে। আর মিষ্টিগুলো কিন্তু রসালোও হয়েছে। আমি এই বাটিতে সবগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো দিবেন। আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই কিন্তু আমার ভিডিও সবাই শেয়ার করবেন। খুব সুন্দর হয়ে গেল কাটা ভোগ মিষ্টি। আর বানাতেও কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু অসাধারণ। আমার বানানোর সাথে সাথেই আমার ছেলেরা নিমেষেই খেয়ে ফেলছে। দেখতেও সুন্দর আর খেতেও দারুণ মজা। এটা দেখতে যে এত সুন্দর হয়েছে দেখেই আমার বাচ্চারা খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।